নতুন তরতাজা একটা দিনে নতুন আরেকটা ব্লগে আবার সবাইকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাজে এখন সকাল 6টা। যদিও কোনো দিনই ছুটির দিনে এত সকালে কিন্তু আমাদের ঘুম ভাঙে না, কিন্তু বুঝতেই পারছেন চলছে এখন জেট ল্যাগের পালা। তাই প্রত্যেক দিনই কিন্তু এই একদম ভোরবেলায় 5:30 6টা নাগাদ ঘুম ভেঙে যাচ্ছে। আর সেটা শুধুমাত্র আমার নয়, আমার সঙ্গে সঙ্গে কিন্তু রণ রিনি সবারই। একবার ঘুম ভেঙে গেলে দেখবেন আর বিছানায় কিন্তু পড়ে থাকতে একদমই ইচ্ছে করে না। আর স্পেশালি যখন রণ পাশে শুয়ে থাকে, ও তো একবার যদি ঘুমটা ভেঙেছে কিছুতেই আর একটা মিনিটও ও নষ্ট করবে না বিছানায়। উঠে এসেই এখন তার নানান রকম আবদার, এটা করব ওটা করব। তাই সকালবেলাতে উঠেই প্রথমে ওকে বই দিয়ে বসিয়েছি। তো দেখলাম হয়তো খানিকটা বলতে পারেন অভ্যাসের জন্যই বইটা নিয়ে বেশ সুন্দরই বসেছে। আমি রণ আর রিনি ঘুম থেকে উঠে গেলেও তুহিন কিন্তু এখন ঘুমোচ্ছে, কারণ এখানে পৌঁছানোর পরের দিন থেকেই ওর অফিস শুরু হয়ে গেছে। তাই ওকে বললাম যে যতদূর সম্ভব ঘুমিয়ে নিজের জেট ল্যাগটাকে একটু ঠিক করে নে, কারণ ওকে তো আবার অফিস স্টার্ট করতেই হবে। মোটামুটি 2 দিন হতে চললো বাড়িতে ঢোকার। আর মিষ্টিগুলোকে ভাবছি যে এর মধ্যে কিন্তু বিলি করে দিতে হবে, নাহলে বেশি দিন ফ্রিজে থাকলে জানি না সেগুলো কীরকম অবস্থায় থাকবে। যদিও আমরা যেদিনকে ফ্লাইটে চেপেছিলাম সেদিনকেই দুপুরবেলাতে গিয়ে তুহিন মিষ্টিগুলো এনেছিল, তাই খুব বেশি একটা দিন হয়নি, কিন্তু তবুও ভাবছি যে এগুলো ঠিক থাকতে থাকতেই দিয়ে আসি। কিন্তু জানেন তো, 2-1টা মিষ্টি দেখছি এই ফ্লাইটে, বললাম না খুব লাগেজপত্র ছোড়াছুড়ি এমন হয় যে জিনিস তো ভাঙে, তার সঙ্গে এই মিষ্টিগুলোকে এতটাই যত্ন করে বাবল র্যাপ করে নিয়ে এসেছিলাম প্যাকেটগুলোর ওপরে, তা সত্ত্বেও দেখছি 2-1টা ভেঙেই গেছে। এবার এইগুলো তো আর দেওয়া যাবে না লোকজনকে, তো চেষ্টা করছি একটু মোটামুটি সমস্ত রকম মিষ্টি মিলিয়ে একটা প্যাকেট করতে। আসলে আমরা যখন এখানে ছিলাম না, আমাদের সামনের বাড়ির প্রতিবেশী তার সঙ্গে পাশের বাড়ির প্রতিবেশী, ওরা কিন্তু ভীষণ হেল্প করেছে আমাদের। মানে এই যে গাছগুলো ধরুন রেখে গেছিলাম সেগুলোর দেখাশোনা করা, সপ্তাহে 2 দিন করে এসে সেগুলোতে জল দিয়ে যাওয়া, তারপরে আমাদের যে ধরুন গাড়িটা সেগুলোকে গ্যারাজ থেকে বার করে একবার করে স্টার্ট দেওয়া, সবই কিন্তু ওরাই করেছিল। এমনকি যখন এখানে এসে একবার টাইফুন হলো, বেরিল টাইফুন, আমরা ওখানে থাকাকালীন সেই সময় বাড়ির ভেতরে ঢুকে সমস্ত বাড়ি চেক করে গেছে, কোনো জানলা বা দরজা দিয়ে কিছু জল টল ঢুকেছে নাকি বা অন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি। তাই এরকম প্রতিবেশী থাকলে বলুন তাদের জন্য তো এইটুকু তো আনতেই হবে। তো মোটামুটি যে 3টে প্যাকেট এসেছিলো তাতে করেও কিছু প্যাক করলাম, আর এরকম কিছু আমি ছোট ছোট কন্টেনারেও কিছু প্যাক করে নিলাম, কারণ ভেবে এনেছিলাম 2-3 জনকে দেবো, কিন্তু এখন প্রচুর সংখ্যায় লোকজন দেখা যাচ্ছে, সবাইকে একটু না একটু না দিলে নয়ই আর কি। আর এই দেখুন গাছগুলো আমার কি সুন্দর রয়েছে। ইনডোর প্ল্যান্টগুলো জানেন তো সবই কিন্তু ভালোই রয়েছে, শুধুমাত্র ওই কর্নারের একটা যেটা পাম ট্রি ছিল ওটা দেখছি শুকিয়ে পড়ে গেছে। আর এদিকে দেখুন, এই আমি মনে আছে যাওয়ার আগে আগে মানি প্ল্যান্ট গাছগুলোকে যেগুলো বেড়ে গেছিলো টুইকগুলোকে কেটে জলের মধ্যে রেখে গেছিলাম, বলেছিলাম যে 1 মাসে রুট বেরিয়ে যাবে। দেখুন কি সুন্দর রুট বেরিয়েছে। এবারে এগুলোকে কিন্তু ফাইনালি মাটিতে পুঁতে দেওয়ার পালা আমার। আর আউটডোর প্ল্যান্টগুলোর অবস্থা কিন্তু শোচনীয়, চারিদিকে আগাছা জন্মে, কোনটা পুদিনা আর কোনটা আগাছা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর টমেটো গাছগুলোও রয়েছে, কিন্তু টমেটো দেখলাম না সেরকম হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এর মধ্যে টমেটো চলে আসবে, কারণ যাওয়ার সময় ফুল টুল সবই হয়ে গেছিলো। আর এদিকে দেখুন অবস্থা আমার, গাজর তার সঙ্গে ভুট্টা সবই টাইফুনের শেষ। আর একবার আমার শশাগুলোর অবস্থা দেখুন। শুনেছিলাম যে প্রতিবেশীরা নাকি 2বার এসে বেশ কিছু শশা তুলে নিয়ে গেছে, কিন্তু এই শেষবারের শশাগুলো আর তোলা হয়নি। সেই জন্য একবার দেখুন গাছে থেকে থেকে সেগুলো কীরকম অবস্থা হয়েছে। রিনি তো দেখে ভেবেছে এগুলো পেঁপে, বলছে মা পাপায়া হয়েছে। আমি বললাম যে না রে মা, এগুলো পাপায়া নয়, সবই শশা। একবার দেখুন কি বিশাল সাইজের হয়েছে, আর তার সঙ্গে প্রত্যেকটা একদম হলুদ হয়ে রয়েছে। আর যদিও দেখলাম ওই টাইফুনের জন্যই অনেকটা অংশ এই শশা গাছের একদম শুকিয়ে গেছে, তবে একটা জিনিস দেখে ভালো লাগলো, ওর থেকেই একটা ব্রাঞ্চ কোনো রকমে বেরিয়ে নতুন যেটা টেন্ড্রিল
করে যেটা লাগিয়েছি মাচা, সেটাতেও দেখছি উঠছে। তো এখন চেষ্টা করব দেখি এই শুকনো ডালপালাগুলোকে ছেটে এই যেগুলো ভালো আছে সেগুলোকে আরেকটু করে জড়িয়ে দিতে, দেখা যাক তারপরে কি হচ্ছে। তবে যেটা ভেবেছিলাম যে একদমই হয়তো টাইফুনে নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। সবজির দিকটা তাও মোটামুটি ঠিকঠাক থাকলে আমার ফুলের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি আর মন খারাপের জন্য সেগুলোকে দেখাবোই না। সূর্যমুখীগুলো তার সঙ্গে যে জিনিয়াগুলো ছিল অর্ধেকের বেশি, কিন্তু সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে ওই টাইফুনের জন্যই। আর এই ঝড় উঠেছিল বলে সারা ঘরে দেখছি ধুলোর একটা পাতলা লেয়ার পড়েছে। তাই প্রথম দিকে এই রোবটকে নামিয়ে দিলে আমার মনে হচ্ছে আমাকে একবার ম্যানুয়ালি হাত দিয়ে সমস্ত ঘরটা একবার পরিষ্কার করতে হবে। আর বাড়ির বাদবাকি কিন্তু তেমন কোনো একটা ক্ষতিগ্রস্ত কিছু হয়নি, এই শুধুমাত্র এই নিচটাতেই যা ধুলো জমেছে। আর ঠাকুরের জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে আজকে ঠাকুরকে অনেক দিন বাদে পুজো দিতে বসলাম। আর বাড়ি যাওয়ার আগে গোটা ফ্রিজই তো প্রায় খালি করেই গেছিলাম, তাই তুহিনী একবার সামনের একদম এইচবিটা থেকে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ধরুন ডিম, দুধ, ব্রেড এগুলো নিয়েই এলো। আর এখনও ইন্ডিয়ান গ্রসারিতে যাওয়া হয়নি, সেখানে গেলে বেশ কিছু সবজিপাতি তার সঙ্গে মশলাও নিয়ে আসা হবে। অপেক্ষা করছি এখন সামনের উইকেন্ডটার, ততদিনে আশা করি জেট ল্যাগ ভালো মতনই কেটে যাবে আমাদের। আর আজকের লাঞ্চে বানিয়েছি সিম্পল ভাত, তার সঙ্গে আলু ফুলকপির তরকারি আর ডিমের অমলেট করে সেটাকে একটু ঝোল টাইপের বানিয়েছি, একদম গায়ে মাখা করে করেছি এটা। অলরেডি রিনি আর রনক দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার আর তুহিনের দুজনের খাওয়ার পালা। হাতে মাত্র আর একটা সপ্তাহ সময়, তারপরেই কিন্তু বাচ্চাদেরও স্কুল খুলে যাবে, ওরাও কিন্তু আস্তে আস্তে তারপরে ছন্দে ফিরবে। আর এই সামনের সপ্তাহটা কাটবে কিন্তু নানান রকম আয়োজন বলতে বাচ্চাদের জন্য যে লাঞ্চ বক্স, তার সঙ্গে ওয়াটার বটল কেনা, সেগুলো ভাগেই আমরা করে গেছিলাম। কিন্তু ওদের স্কুলে না একটা করে স্কুল সাপ্লাই পুরো বক্স দিতে হয়। মানে ধরুন আমাদের ওখানে যেমন বাচ্চারা নতুন ক্লাসে উঠলে তাদের বুক লিস্ট ওয়াইজ আমরা বই কিনে দিই, খাতাপত্র কিনে দিই, তো ওদেরও কিন্তু এখানে যেটা চলে প্রত্যেক বছর একদম বছরের প্রথম দিনই ওদের একটা করে পুরো স্কুল সাপ্লাই লিস্ট থাকে, বক্স থাকে, যেটা বছরের প্রথম দিনই আমরা টিচারদের হাতে তুলে দিই। আর সেগুলো স্কুলেই থাকে, বাচ্চারা যখন স্কুলে যায় সেই সাপ্লাইগুলো থেকে নিজেরা ইউজ করে। এবার এই সাপ্লাইয়ের মধ্যে যেমন ধরুন খাতা, ইরেজার, পেন, পেন্সিল, কালার বক্স, গাম, কাঁচি, নানান ধরনের জিনিসপত্র যা যা দরকার হয় বাচ্চাদের ক্লাস ওয়ার্ক করতে সবই কিন্তু ইনক্লুড করা থাকে। আর তার সঙ্গে আবার রনো আর রিনি দুজনেই কিন্তু এই সপ্তাহে ওদের ক্লাস টিচারের সঙ্গেও মিট করতে যাবে। এই সপ্তাহে ওদের মিট দ্য টিচার্স, মানে স্কুল খোলার ঠিক আগেই স্কুল টিচার বা ক্লাস টিচার যাকে বলি তার সঙ্গে কিন্তু ওরা একবার করে দেখা করার সুযোগও পেয়ে যাবে। আর এদিকে এক মাস বাড়িতে না থাকায় অনেক কিছু কিন্তু ঘটে গেছে। মাঝখানে একটা মেল এসেছিল তুহিনের কাছে, সেটা হচ্ছে যে হোয়া মানে আমাদের এখানে যে কমিউনিটির ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তারা এসে একটা কমপ্লেন করে গেছে যে কেন বাড়ির ড্রাইভওয়েতে এই ইটগুলো পড়ে আছে। ভাবতে পারছেন আমারই বাড়ি, আমারই জায়গা, কিন্তু ইটগুলো যে কেন পড়ে আছে সেটা নিয়ে কিন্তু একটা কমপ্লেন করে গেছে। আর ওরা 3বার আপনাকে নোটিশ দেয়, 3বার মধ্যে যদি এই জিনিসগুলো না সরানো হয় এখান থেকে তারা কিন্তু একটা ফাইনও চার্জ করে। তো এই এত রোদ মাথায় নিয়ে তুহিন বেচারা এখন পড়েছে সেই ইটগুলোকে ভেতরে ঢোকানোর জন্য। আর বাইরের ওয়েদার মানে যদি বলি মানে প্রচণ্ড গরম, কেউ যদি 1 ঘন্টা টানা এখানে দাঁড়িয়ে থাকে সে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবে।
তো বেচারা তুহিন এইসব মাথায় নিয়ে এখন কাজগুলো করে যাচ্ছে। শুধুমাত্র ইট ঢোকানো ভেতরে সেটাই নয়, এমনকি বাইরে যে ঘাস সেগুলো কেন বড় হয়ে আগাছা হয়ে আছে সেটাও কিন্তু হুয়াকে আমাদের জবাবদিহি করতে হলো। তো যাই হোক, আমরা যখন বললাম যে আমরা 1 মাস ছিলাম না, তারা হয়তো সেই এক্সকিউজটা শুনেছে, কিন্তু একটা নোটিশ দিয়েছে অবিলম্বে সেগুলোকে এখন পরিষ্কার করে দিতে হবে। তো তুহিন এই গরম এই রোদ মাথায় নিয়ে এখন বেচারা নেমে পড়েছে ঘাস কাটতে। এই এত কড়া নিয়মকানুন আছে বলেই কিন্তু এখানকার বলতে পারেন বাইরের যে পরিবেশ বাড়ির বাইরের, তার সঙ্গে বাড়ির যে ব্যাকইয়ার্ড সেটাও এতটাই সুন্দরভাবে মেনটেন হয় আর কি। তো বলতে গেলে এটা একদিক থেকে ভালোই, আমাদের জন্য ভালোই, যত পরিষ্কার থাকবে চারিদিক তত পোকামাকড় বা অন্যান্য জীবজন্তুর উপদ্রব কমই থাকবে। তো চেষ্টা করছে আর কি তুহিন সেই ঘাসগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার। আর এগুলো হয়তো বললাম বাড়ির ভেতরে কাজের মধ্যে হয়তো ইনক্লুড হয় না ঠিকই, কিন্তু এগুলোও কিন্তু বিশাল কাজ একটা। তুহিন এর সঙ্গে আবার প্যারালালি ওর অফিসও চালাচ্ছে, তার সঙ্গে এইসব কাজ তো রয়েছে। এভাবেই আস্তে আস্তে নর্মাল জীবনে আমরা ফেরার চেষ্টা করছি। আজকের মতন তাহলে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো গোটা ব্লগটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা কোনো রকমভাবে, তাহলে অন্যদের সঙ্গে শেয়ারও করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন সকলে।